নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই বলেছেন হাসান আব্দুল্লাহ। প্রেস প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো কোনো নীতিমালা নেই। তিনি বলেন, সরকার সকালে ঘুম থেকে উঠে মনে হয় যা দেখে তাই তারা প্রতীক হিসাবে পরিণত করে দিয়েছে। মাইক দেখেছে মাইক মার্কা, মোবাইল দেখেছে মোবাইল মার্কা, টাইপড দেখেছে টাইপড মার্কা, আবার সূর্য দেখেছে সূর্য মার্কা দিয়েছে। এভাবে চলছে বিষয়টা। হাসান আব্দুল্লাহ আরও বলেন, সম্প্রতি শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোনো নীতিমালার ভিত্তিতে তা করা হয়নি। নির্বাচন কমিশন স্পষ্ট তা করেনি। আবার বেগুনও নির্বাচনের প্রতীক করা হয়েছে, কিন্তু সেটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এতে প্রমাণ হয় কমিশন কোনো নির্দিষ্ট নিয়ম বা নীতির ভিত্তিতে কাজ করছে না। তিনি আবারও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এটি ব্যক্তিকেন্দ্রিক বা ইচ্ছাকৃত পরিচালিত হতে পারে না। জনগণের প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন প্রতিটি সিদ্ধান্ত নীতিমালা ও নিয়মের ভিত্তিতে হতে হবে। হাসান আব্দুল্লাহ জানান, আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই, যে নীতিমালা ভিত্তিতে তারা কোনো প্রতীক অন্তর্ভুক্ত বা বাদ দেয়। এটি নিয়ে আমাদের সাংগঠনিক অবস্থা একেবারে স্পষ্ট। নাগরিক পার্টির বরিশাল বিভাগের 3 দিনের সাংগঠনিক সফরে অংশ হিসাবে শুক্রবার 31শে অক্টোবর সকালে পিরোজপুর উপজেলার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন, সরকারকে নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। সকালে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা। সবাই সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। হাসান মামুন, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট। আমাদের এখন বর্তমানে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের পিরোজপুরের সংগঠিত কার্যক্রম নিয়ে আমরা আপনাদের এই অবস্থানের মধ্য দিয়ে আমরা এই যে সংস্কারের স্বপ্ন মানুষকে দেখাচ্ছি, পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এখন থেকে আমাদের কর্মসূচি আসে। যেন আপনার যে অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছে আমাদের যে আমাদের মার্কা কোনটা আমরা নিব, বা মার্কা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা। যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করবো। এখানে নাম্বার 1 হচ্ছে যে বিএনপি এবং জামাতের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে যেটি বলছেন সেটি সত্য নয়। আমরা যে বিষয়টি হচ্ছে ক্রিয়াশীল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে সবার সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ওয়ার্কিং রিলেশন থাকে। সংস্কারের পক্ষে যারা অবস্থান নেয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমরা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটির সাথে কখনো আমরা দেখেছি জামাত একমত হয়েছে, আবার কখনো কখনো তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। একই জিনিস আমার বিএনপির ক্ষেত্রেও হয়েছে। তো সেই জায়গায় যখন জামাত আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোকে, আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে, তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো হৃদ্যতা রয়েছে। আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রেও হয়েছে। বিষয়টি মোটেও এমন না। বরং সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে আমাদের এনসিপির একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে। আর সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নেবে এনসিপির সাথে তাদের দূরত্ব তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি, নির্বাচনে জোটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়ার জন্য আমাদের অবশ্যই হতে হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই গণতান্ত্রিক উত্তরণের আমরা একটি যাত্রা শুরু করতে পারবো। এবং এই যাত্রায় আমরা জাতীয় নাগরিক পার্টি অন্যতম ভূমিকা রাখতে পারবো। এবং জাতীয় নাগরিক পার্টির ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং নির্বাচন অবশ্যই হতে হবে। তবে যে বিষয়টি নির্বাচন হওয়ার আগে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পন্ন হওয়া। তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার একটা প্রক্রিয়া, একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। সেই পৌঁছানোর একটি যে বিষয় আপনারা গতকাল থেকে দেখছেন, হা না এর বিষয়, অর্থাৎ মৌলিক সংস্কারগুলোতে একটি প্রস্তাবনা এসছে। সেই মৌলিক সংস্কারগুলোর পক্ষে যারা আছেন তারা বলছেন হা, এবং এই মৌলিক সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, বিশেষ করে এনসিসির প্রশ্নে, আমাদের দুদকে স্বাধীনভাবে কি নিয়োগ করা হবে কিনা সেটির প্রশ্নে, আমাদের যেই কনস্টিটিউশনাল এবং ইনস্টিটিউশনাল রিফরমেশনের মৌলিক প্রশ্নগুলোতে এখন বর্তমানে হা না এর মধ্য দিয়ে
তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। যারা হায়ের পক্ষে রয়েছেন, ইএস এর পক্ষে রয়েছেন, তারা মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান করছেন। অন্যদিকে যারা নায়ের পক্ষ নিয়েছেন তাদের এই জায়গায় বিষয়টি স্পষ্ট হয় যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো এসছে সেটির বিপক্ষে তারা অবস্থান নিচ্ছেন। এখন আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি হা নায়ের পাশাপাশি আমরা যে বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে যাচ্ছি এনসিপির পক্ষ থেকে, সেটি হচ্ছে আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে। যেই আমরা যেই বলছি আদেশের আলোচনাটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত আদেশের বিষয়টি নিষ্পত্তি হোক এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে। এবং এই আদেশটি আমাদের এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া, আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্পু, এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। এবং এই গণ-অভ্যুত্থানের লিগেসি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আদেশটি দিতে হবে। এই বিষয়টিও আলোচনায় প্রাসঙ্গিক হওয়া উচিত। তার পরবর্তীতে এখানে একটি পরিশোধিত রাজনীতির সুযোগ দিতে চাই। এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সর্বপাড়া মহল্লায় সব জায়গায় বাংলাদেশের অধিকার আদায়ের, অধিকার বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করতে চাই। বাংলাদেশের মানুষ আগের সেই শোষণ চায় না, সেই ফ্যাসিজম চায় না। বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, তাদের যে ন্যায্য অধিকার তারা পাইতে চায়। এই জন্য এনসিপিতে আমরা যোগদানের আহ্বান জানাই। আপনারা পিরোজপুরবাসী এনসিপির সাথে থেকে বাংলাদেশের আবুদ আলম মিতু আমাদের মাঝে উপস্থিত আছেন। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত এনসিপির সাংগঠনিক সম্পাদক আর সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, এছাড়া আমাদের মাঝে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা এ পর্যায়ে আপনাদের